আশঙ্কা আগেই ছিল, সেটাই কি সত্যি হলো? চীনের সিচুয়ানে জোরালো ভূমিকম্প, যার পরোক্ষ প্রভাব পড়তে চলেছে প্রতিবেশী রাষ্ট্র নেপালে। হড়পা মানে তীব্র শঙ্কা। পূর্বের ভয়াবহ বন্যার ধাক্কা সামলানোর আগেই এই জোড়া দুর্যোগের মুখে পড়েছে হিমালয় অঞ্চলের দুই দেশ। জানা গেছে, দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লোংশাং শহরে এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা 5.1। জিংয়ের স্থানীয় সময় অনুযায়ী দুপুর 1:13 নাগাদ ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। সিচুয়ানের পাশাপাশি আশেপাশের চেংরু এবং চংকুং এলাকায় তীব্রভাবে কেঁপে ওঠে। এই ভূমিকম্পের জেরে চীনের একটি লেক ফেটে যায়। ভূমিকম্পের তীব্রতায় তিব্বত চীন সীমান্তে উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। এদিকে নেপালে নতুন করে শঙ্কা জাগছে। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে চীনের চোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলে প্রাকৃতিক লেক ফেটে যায়। একই সঙ্গে তিব্বত অংশে একটি আস্ত বাঁধ বা জলাধার ভেঙে বিপুল পরিমাণ জল উপচে পড়তে শুরু করেছে। ফলে তিব্বতের দিক থেকে আসা এই বিশাল জলরাশি সরাসরি উত্তর নেপালের নদীগুলোতে আঘাত করছে। জানা গেছে, পার্শ্ববর্তী জনবসতিতে আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যুর ঠিক একদিন পর এই হ্রদটি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার হ্রদটিতে প্রায় 20 লক্ষ ঘনমিটার জল জমা ছিল এবং আগামী 3 দিনের মধ্যে আরো 30 লক্ষ ঘনমিটার জল যুক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র জলের স্রোত ইতিমধ্যেই ভোটেকোশি এবং ত্রিশুলি নদীতে প্রবেশ করেছে। ফলে উত্তর নেপালে দ্বিতীয় দফায় ভয়াবহ হড়পাবান আছড়ে পড়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। নেপাল পুলিশ এবং প্রশাসন চরম বিপদের আশঙ্কায় রাসুয়া, ধাদিং এবং নুয়াকোট জেলায় হাই অ্যালার্ট জারি করেছে। সতর্কতা জারি করে টুইট করা হয়েছে, যেখানে লেখা হয়েছে তিব্বতীয় অংশে অবস্থিত বাঁধটি আবারও ভেঙে গেছে বলে তথ্য পাওয়া গেছে। তাই সমস্ত নিরাপত্তারক্ষী, উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত কর্মী, জনগণকে অবিলম্বে সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে সরে যেতে অথবা অন্যদের বিষয়টি জানাতে অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই ত্রিশুলি সংলগ্ন উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একদিকে অতিরিক্ত তাপমাত্রা এবং অন্যদিকে ভূমিকম্পের কারণে হিমালয় অঞ্চলের বরফ, হিমবাহ হ্রদগুলো অস্থিতিশীল হয়ে উঠছে, যা দুই দেশের জন্যই আগামী 72 ঘন্টা আরো বড় বিপদের কারণ হতে পারে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। ক্যালকাটা নিউজ।